এখন সন্ধ্যাবেলায় চলে এসেছে যে রানা কম্পিউটার। তো এটা আমাদের ভাই হয়, ভাইয়ের দোকান। আমার মায়ের বাড়ির পাশে না, আমাদের গ্রামেরই ছেলে। এই দোকানটা ওর। এটা হচ্ছে থানার মোড়ে, কুষ্টিয়া। তো আমি এখান থেকে রাউটার নেব, রাউটার নেওয়ার জন্য এসেছি। আর এখান থেকে থানার মোড়ে এই যে ব্যস্ততম শহর। আমি উপরের থেকে একটু ভিউটা দেখাই দিলাম, যেহেতু পূজা সামনে, ওই জন্য জ্যামটা শহরের মধ্যে একটু বেশি। রাতের শহর আমাদের, রাতের কুষ্টিয়া শহর। আর এই যে জ্যাম, আমিও অনেকক্ষণ জ্যামে আটকায় বসেছিলাম, তারপরে চলে আসলাম। আমি দেখবো, এখানে দেখে তারপরে পছন্দ হলে নিয়ে যাব। আমাদের রাউটার কেনা হয়ে গিয়েছে, এই যে বোনের হাতে, এই যে কিনে নিলাম। নিয়ে তারপরে এই যে নতুন আমাদের এখানে একটা নতুন শোরুম ওপেন হয়েছে। তো আমি এখনও আসিনি, মুসাফির। তো আজকে ফার্স্ট আমি আসলাম। অনেক দিন আগেই হয়েছে ওপেন, কিন্তু আমি আসিনি একদিনও। আজকে দেখবো যে ভিতরে কি অবস্থা, কেমন। এই যে ভিতরে করলাম। আর যাই হোক, গরমের মধ্যে এসি, ঠান্ডা ভালো লাগছে। বাইরে অনেক গরম, এসির মধ্যে ঢুকে ভালো লাগছে না রে। ঠান্ডা ঠান্ডা। এই তানজু ফ্যাশনের যেই হচ্ছে শোরুমটা, ওইটা কয়তলায় গেছো তুমি? ওয়ান পিস এগুলা, 2 পিস। একটু ইয়ে করো দেখি, এখানে যে 2 পিস সুন্দর সুন্দর কালেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালোই আছে, ভালোই লাগছে। এগুলা টাইসের সঙ্গে বা জিন্সের সঙ্গে ভালো লাগবে। এইখানে সুন্দর সুন্দর 2 পিস, 2 বোন দেখছি। আর আপনাদেরও একটু ঘুরে ঘুরে আগে দেখে নিই কোন। এইখানে যে তানজু ফ্যাশন, এটা তো এইখানে যে তানজু ফ্যাশনের আরেকটা শোরুম এখানে দিয়েছে। আমি ফার্স্ট আজকে আসলাম, ভিতরে ঢুকবো। সাকিবের জন্মদিন আজকে। এই যে আমাদের তানজু ফ্যাশনের, ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছি। এই যে মেয়ে চলে আসছে। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তো তো আজকে যে সাকিবের জন্মদিন, এটা জানা ছিল না। মেয়ে যে ফুল নিয়ে চলে এসেছে। যাক, সুন্দর গিফট। ভাগ্যটা আমার মনে হয় ভালো, তোর মেয়ের সাথে দেখা হয়ে গেল। তোমার ছেলে কেমন আছে বলো? ভালো আছে না? চলে আসলাম। আমাদের আপু তো মনিটাইজেশন পেয়ে গেছে। আপু দোয়া করেন, এবার আমার পালা। ইনশাআল্লাহ সবাই পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে। কাজ করলে কাজ হবে ইনশাআল্লাহ। কাজ হবে। লক্ষ্মী লক্ষ্মী মেয়ে, আমি তো সবসময় বলি যে লক্ষ্মী মেয়ে। শুভেচ্ছা থ্যাংক ইউ। এবং দোয়া রইলো। হ্যাঁ, অনেক অনেক দোয়া রইলো বাবা। জানি না যে আজকে তোমার জন্মদিন, জন্মদিনের সারা শব্দ পাওয়া যায় না সেটাই ঠিক আছে। সারপ্রাইজ হয়ে গেলাম তো আমরাই। তো আমি এখান থেকে 3 পিস নিলাম একটা। তো এই যে জিনিয়া দেখাচ্ছে। তো আন্টিরা আমাদের শোরুম থেকে অনেক ড্রেস নিয়েছে। আমাদের শোরুম আমাদের যখন ফার্স্ট আউটলেট ছিল,
ওখান থেকেই তাদের তখন সাথে থেকে তো পরিচয়। আসে আমার এই জন্য চেহারা একদম মানে চেনা চেনা লাগে। তাদের সাথে তো তারপরে আমার ইদানিং একটু কম আসা হয়। রেগুলার অনেক কাস্টমার আসে ওখান থেকে দেখে কিছু কাস্টমার না আমি ফার্স্টে ঢুকে আমি তোমার দোকানের খোঁজ আমি ওকে বলেছি তানজু ফ্যাশন কোথায়, বলছে যে চলো আছে। আমি এখানে দেখে কিছু কাস্টমার চেহারা একদম পরিচিত মনে হয়, যে দেখছি বারবার দেখছি না, তো আমাদের খুব ভালো লাগলো এখানে এসে, আপনারাও এখানে আসবেন। এই যে আমার ছেলে মেয়ে ব্যবহার এত সুন্দর এত ভালো, তো সবাই আসবেন, সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে, সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, সবাই চলে আসবেন। তো আমরা এখান থেকে এখন চলে যাব একটু আমার ভিডিওর তারপরে আসলে আমার আন্টিকে অনেক সাপোর্ট করবেন, অনেক ভালোবাসা দিবেন। আন্টি খুবই ভালো মনের মানুষ। ওই আন্টিরও তো চ্যানেল আছে না, ওই আন্টিকে সাপোর্ট করবেন। আচ্ছা ঠিক আছে মামনি, ভালো থাকো, দোয়া দোয়া রইলো, আর আমাদের জন্য দোয়া করো, ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। তো আমরা তানজু ফ্যাশন থেকে বের হয়ে চলে আসলাম, আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে। এই পাশে অনেক বড় মার্কেট আরও আছে, আমি ওই পাশে আর যাব না যেহেতু রাত হয়ে গিয়েছে, আরও পরে আছে। আচ্ছা পরে একদিন কোনো না কোনো একদিন এসে ভালো করে শেয়ার করব। এই পাশে যে শাড়ি এখানে, তো আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি। তো খুব ভালো লাগলো, কিছুক্ষণ সময় কাটালাম। কি ব্যাপার, লেখাগুলো কই গেল জিনিয়া? তো আমরা তানজু ফ্যাশন থেকে বের হয়ে চলে এসেছি। এই যে এখান থেকে কোল বালিশের কভার নেব, তো এখান থেকে আমরা যে চয়েস করে নিয়ে নিয়েছি, প্রিন্টের তাই নিলাম, দুইটা নিলাম, দুই বোন চয়েস করলাম। অনেক সিট কাপড় এখানেও, এই যে ম্যাডাম আর আমি চয়েস করলাম, এই যে এটা নেওয়া হয়েছে। আর এই যে এটা একটু করো জিনিয়া, কেমন হয়েছে জানাবেন, প্রিন্টের তাই নিলাম। এই যে ম্যাডাম, আর অনেক সাউন্ড শব্দ। তা আমাদের কেনাকাটা ওই সাইডে হয়ে গিয়েছে। এই পাশে যে খুব সুন্দর সুন্দর আংটি, জিনিয়া গান শুরু করে দিছে গরমে। বেবির গরম লাগে, বেবির গরম লাগে। হ্যাঁ? না, তো এখান থেকে যে চলে আসছি বনপুরে, এখান থেকে যে চিকেন পরোটা নিলাম। আমরা যদি আপনাদের কাজ করে দিই, আপনি তো বসে থাকবেন। এখানকার খাবারটা খুব ভালো, আবার এখানে যে কেক পাওয়া যায়, রেনি কেক অর্ডার দিলেও বানাই দেয়। তো গরম করতে দিয়েছে, গরম করে নিয়ে চলে যাব বাসায়। তা আমি বাসায় চলে আসলাম, এখানে যে চিকেন পরোটা নিয়ে এসেছি। তো এখন এই যে সস রেডি করে নিল খাওয়ার জন্য মেয়েরা, তো এটা খেয়ে নিবে এখন। আর এই পাশে আমি এই যে একটা ড্রেস নিয়েছি তানজু ফ্যাশন থেকে, তানজু ফ্যাশন তানজিলা। তানজিলা হচ্ছে বাংলাদেশি মম তিশা, ব্লগার বাংলাদেশি মম তিশা, তিশা আপুর মেয়ে জামাইয়ের শোরুম কুষ্টিয়াতে। তিশা আপুরও তো খুব বড় চ্যানেল তিশা আপুর। তো এখান থেকে যে আমি একটা ড্রেস নিলাম, এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে জামার কাপড়। এক হাতে ক্যামেরা ধরে দেখানোটা একটু ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা দেখুন, তো থ্রি পিসটি কেমন হয়েছে জানাবেন। আর ভিডিওটি আমি আর বেশি বড় করব না। আর তিশা আপুর মেয়ে তানজিলা খুবই ভালো মানুষ, খুবই ভালো মেয়ে,
মাও আপার সাথে আমার কখনো দেখা হয়নি, তিশা আপার সাথে, কিন্তু আমি ভিডিও দেখে ওনার, তিশা আপাকেও মনে হয় খুবই ভালো মানুষ। তিশা আপার ভিডিওতে আমি দেখি। তো মেয়েও খুব ভালো, অনেক ভালো ব্যবহার, জামাই মেয়ে খুবই সুন্দর ব্যবহার ওদের। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। তো আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, আমাদের জন্য সবাই দোয়া করবেন।